আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা গত ভিডিওটা যখন বোর্ডে করিয়েছি কোশ্চেনটা বা টেবিলটা করিয়েছি তোমরা সেটা দেখেছো। তো এখন আমি এই যে এই টেবিলটাই যেটা বোর্ডে করিয়েছি সেটাই কম্পিউটারে দেখাবো। ঠিক আছে? তাহলে আমাদের কম্পিউটারে করতে হলে আমাদের আগে একটা এডিটর প্রয়োজন হয়। ঠিক আছে, যাকে আমরা আইডিই বলি। তো এই আইডি হিসেবে আমি ব্যবহার করছি এখানে ভিএস কোড বা ভিজুয়াল স্টুডিও কোড। তো কোনো এইচটিএমএল ফাইল বা এইচটিএমএল কোড করতে গেলে আমাদের প্রথমে যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে এইচটিএমএল ফাইল প্রয়োজন হয়। আর ফাইল ক্রিয়েট করতে হয় কিভাবে, বা ফাইলটা কি নামে হয়? ফাইলের নাম, তার সাথে একটা এইচটিএম অথবা এইচটিএমএল এক্সটেনশন যায়। তাহলে আমরা যদি এখান থেকে ফাইলটা ক্রিয়েট করি, দেখো আমরা বলছি যে টেবিল 01.htm। যদি আমরা এম দিই তাও হবে, এইচটিএমএল দিলেও হবে, তার মানে ডট এইচটিএমএল দিয়ে একটা ফাইল ক্রিয়েট হয়ে যাচ্ছে। দেখো এখানে আমি আরও এই কয়েকটা ফাইল আছে। তুমি নেম যে কোনো নেম দিতে পারো এবং এখানে নেমের কোনো কনভেনশন নাই, তুমি ইচ্ছা মতো নাম দিতে পারো। তারপরে এখান থেকে তাহলে আমাদের কি করতে হবে, এখন বেসিক যেটা করতে হবে সেটা হচ্ছে এই ডক টাইপ এইচটিএমএল। তো এই ভিএস কোডের সুবিধা হচ্ছে এগুলো তোমাকে আগেই সাজেশন দিয়ে দেবে। দেখো আমি যদি শুধু এইচটিএমএল লিখি, ওরা আমাকে এইচটিএমএল দিয়ে দিচ্ছে, এইচটিএমএল শুরু এবং শেষ। দেন তারপরে এর ভিতরে হচ্ছে হেড অংশ যাবে, এই হেডের ভিতরে সাধারণত টাইটেল যাবে। সরি, টাইম হয়ে গেছে, টাইটেল। এবং টাইটেলের ভিতরে আমরা দেবো হচ্ছে স্টুডেন্ট ইনফরমেশন। ঠিক আছে? আমরা যদি সেভ দিই, আসলে সেভ দিয়ে কোনো লাভ নেই, কারণ এখন আমরা ফাইলটাকে ওপেন করে নিই। তাহলে আমরা আর বেসিক ফরম্যাটটা কমপ্লিট করে দিই, বডি। ব্যাস। দেখো বডির ভিতরে আমি জাস্ট এখানে লিখে দিলাম যে বেসিক ফরম্যাট ফর এইচটিএমএল কোড। ব্যাস, এটা আমার সেভ করা থাকলো এবং এটা আমি এখন ওপেন করব। তো ওপেন আমরা বিভিন্নভাবে করতে পারি, এগুলো আসলে প্র্যাকটিক্যালি আমি অন্যান্য ভিডিওগুলোতে দেখাবো যেভাবে প্র্যাকটিক্যাল, আমি যখন পূর্ণাঙ্গভাবে প্র্যাকটিক্যালি তোমাদের একদম A to Z করাবো তখন আমি দেখাবো। তো এখন আমি জাস্ট এখানে লাইভ একটা ভিডিওর মাধ্যমে ওপেন করতে চাচ্ছি। লাইভ একটা এক্সটেনশন আছে, তো এই লাইভ সার্ভার এক্সটেনশনের মাধ্যমে এই যে দেখো এটা কিন্তু ওপেন হয়ে গেছে। তার মানে এই যে স্টুডেন্ট টাইটেল, যেটা আমি যদি এটা কেটে দিই, এটা কেটে দিই, দেখো এখানে কোনো কিছুই থাকবে না, কোনো কিছু নাই। কিন্তু এইখানে স্টুডেন্ট ইনফরমেশন, দেখো এই যে টাইটেল হচ্ছে এই টাইটেল বারে চলে যাবে। ঠিক আছে? আর কিছুই না, টাইটেল বারে টাইটেল চলে যাবে। এখন আমাদের এরকম একটা তৈরি করতে হবে। তো কথা হচ্ছে যে আমাদের টেবিল তৈরি করতে হলে আমরা কি বলেছি, টেবিল ট্যাগ প্রয়োজন। আমরা টেবিল ট্যাগ নিয়ে নিলাম। টেবিল ট্যাগের ভিতরে অবশ্যই যেহেতু বর্ডার আছে তাহলে border1 দিয়ে দিব। এখন কথা হচ্ছে border1 আমরা বাকিগুলো পরে দিই, তাহলে আমরা জিনিসগুলো বুঝতে পারবো খুব ভালোভাবে। আমরা আগে একটা ক্যাপশন দিয়ে দিই, ক্যাপশন। ক্যাপশন, কারণ ক্যাপশন আছে একটা স্টুডেন্টস ইনফরমেশন, এই যে এইটুকু যদি আমরা কপি করে নিয়ে আসি তাহলে হয়ে যাচ্ছে আমাদের ক্যাপশন। ওকে, দেন এইখানে আমাদের সারি তৈরি করতে হবে, তার মানে টিআর। টিআরের মধ্যে আছে প্রথমে টিএইচ আছে, নেম আছে। দেখো বলেছিলাম বোল্ড অক্ষর থাকলে সেটা টিএইচ নিবা। এখানে কপি পেস্ট মেরে দিলাম আর একটা টিএইচ, যেটা হচ্ছে রোল। তাহলে এখন যদি সেভ দিই, দেখো আমাদের মোটামুটি একটা টেবিল কিন্তু তৈরি হয়ে গেছে, এই যে স্টুডেন্ট ইনফরমেশন, ক্যাপশন, এবং এগুলো মোটা অক্ষরে হয়েছে। আরও কয়েকটা আরও দুটো আমরা সারি আগে করে নিই, তারপরে আমরা বাকিটা বুঝাচ্ছি। দেখো এখানে টিডি আছে, টিডির ভিতরে কি আছে, TUHIN, এবং এইখানে আর একটা টিডি আছে, টিডি, যেটা হচ্ছে 1001। তার ভিতরে আরও একটা টিআর আছে, টিআর নিব। অ্যান্ড দেন টিডি, টিডির মধ্যে কি আছে, মনে করো যে এখানে এটা দ্বিতীয় সারি, এই তৃতীয় সারি, তৃতীয় সারিতে কি আছে, তৃতীয় সারিতে আমরা যদি দেখি তাহলে RIJUM প্রথম ডেটা রিজওয়ান, এবং তার পরের ডেটা আছে কি, তার পরের ডেটা আছে হচ্ছে 1002। সেভ দিই। দেখো সেভ দেওয়ার পরেও এই টেবিলটা কিন্তু ওই টেবিলের মতো হবে না, এর কিছু কারণ আছে। দেখো
এইখানে আমি বলেছিলাম ওইখানেই যে এই যে বক্সগুলো, এই বক্সগুলোকে বলা হয় সেল, আর এর আশেপাশের যে জায়গা এগুলোকে বলা হয় স্পেস। দুটো মিলে যে অ্যাট্রিবিউটটা তৈরি হয়েছে সেল স্পেস। তো আমাদের কোশ্চেনে যেটা থাকবে সেটা কিন্তু সেখানে কিন্তু সেল স্পেস থাকবে না। তো সেই ক্ষেত্রে আমরা এই যে টেবিলের প্রথম যে ট্যাগটা এখানে আমরা কি করব, এখানে আমরা একটা যে সেল স্পেসিং আমরা 0 করে দিব এবং সেটা সেভ দিয়ে দেব। ঠিক আছে, তাহলে দেখো এখানে কিন্তু কোনো সেল স্পেস নাই। এবার কিন্তু কোশ্চেনের মতো হয়েছে, কিন্তু তবুও আমরা এখানে যে টেবিলটা দেখছি এটা তো সুন্দর টেবিল, কোশ্চেনেও দেখি এমন টেবিল আসে, কিন্তু এখানে এমন ছোট কেন? তো কম্পিউটারে আমাদের হাইট এবং ওয়াইড না দিয়ে দিলে হয় না। তো আমরা এখানে ওয়াইড দিয়ে দিই, WYDTH ওয়াইড দিয়ে দিই 200। সেমভাবে আমরা HIGHT হাইট দিয়ে দিই 200। ঠিক আছে, এটা দেওয়ার পরে দেখবো আমরা, দেখো খুব সুন্দরভাবে চলে গেছে। ঠিক আছে, এটা সুন্দরভাবে চলে গেছে। এই হেডিং অটোমেটিক্যালি দেখো যে তারা কিন্তু কোথায় আছে, তারা হেডিং অটোমেটিক্যালি চলে গেছে হচ্ছে মাঝখানে। কিন্তু তোমার এই যে ডেটাগুলো মাঝখানে যায় না, এই ডেটাগুলো পাশেই আছে, কিন্তু আমরা তো টেবিলে দেখেছি কোশ্চেনে যেগুলো কোথায় আছে, মাঝখানে আছে। কোনো সারির ডেটাকে যদি মাঝখানে পাঠাইতে চাও তাহলে সারির সাথে একটা অ্যাট্রিবিউট দিতে হয়, সেটা হচ্ছে অ্যালাইন, মনে করো সেন্টার। ঠিক আছে, সেন্টার, সেভ। এই যে দেখো দ্বিতীয় সারি মাঝখানে চলে গেছে। তাহলে পরের সারিতেও সেমভাবে অ্যালাইন অ্যাট্রিবিউট দিয়ে দাও, সেন্টার, সেভ। এই যে দেখো আমাদের কিন্তু এই যে এই টেবিলের মতো এই টেবিল তৈরি হয়ে গেছে। আমার মনে হয় যে এই টেবিলের হাইট আমাদের 250 দেওয়া আছে, 250। গুড। হ্যাঁ, একদম সেম টু সেম টেবিল। এটা একটু জুম করা আছে, জুম আউট করে দিলে একদম সেম টু সেম টেবিল আমরা পেয়ে যাব। ঠিক আছে, তো কথা হচ্ছে যে এখান থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারছি যে আহ, যে কোশ্চেনগুলো আসে বোর্ডে বা তোমার টেস্ট পরীক্ষায় বা যেখানে যে কোশ্চেনগুলো আছে কলেজ, সেই কোশ্চেনগুলো তৈরি করা হয় মাইক্রোসফট ওয়ার্ডে, যার কারণে এমন সুন্দর করে দেয়। কিন্তু যখন কম্পিউটার বা মোবাইলে প্র্যাকটিক্যালি করবা তখন কিন্তু এখানে হাইট আর ওয়াইড দিয়ে দিতে হবে। কিন্তু পরীক্ষার খাতায় যদি হাইট এবং ওয়াইড উল্লেখ না করে তাহলে সেখানে দেওয়ার দরকার নেই, তবে এই দুটো অ্যাট্রিবিউট কিন্তু অবশ্যই দিবা। ঠিক আছে, তাহলে এই যে এই এতটুকু কোডের মাধ্যমে সুন্দর একটা টেবিল আমরা তৈরি করে ফেললাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো ভিডিওগুলো তুমি পজ করে নিজে নিজে প্র্যাকটিস করে দেখার চেষ্টা করবা।